বাসায় বাচ্চাদের আবদারে সবসময় কিন্তু আমাদের যে কোনো নাস্তা রেসিপি বানানোই লাগে। আমরা চেষ্টা করি সহজ এবং অল্প উপকরণে যে কোনো নাস্তা রেসিপি বানানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া সম্পাস আই ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা এবং ডিম দিয়ে মজাদার নাস্তা রেসিপি। তার জন্য আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। পানির মধ্যে দিয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। এখন আমি সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। কথা বলতে বলতে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা যাতে একেবারে সফট থাকে তার জন্য আমি হালকা একটু হাতে তেল লাগিয়ে তারপর এই আটার ডোটার উপরে দিয়ে নেব আর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু এই আটার ডোটা একেবারে সফট হয়ে যাবে। ফিরে আসবো 10 মিনিট পর, ততক্ষণ সাথেই থাকুন। এখন আমি চলে যাব এই রেসিপিটা বানাতে আমার যে পুরটা লাগবে সেই পুরটা তৈরি করে নিতে। ততক্ষণ এই আটার ডোটা রেস্টে থাকুক। আর অবশ্যই কিন্তু এভাবে তেলটা লাগিয়ে তারপর রেখে দিতে হবে। গরম ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে আমি স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টার মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণকে 1 থেকে 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে রেসিপিটা খেতে বেশি টেস্টি হবে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, একটা সিদ্ধ ডিম গ্রেট করে নেব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। দেখতে পারতেছেন কিভাবে করে আমি ডিমটাকে গ্রেট করে নিলাম। এখন এটাকে 2 থেকে 3 মিনিটের মতো আমি ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা বানাতে কিন্তু ডিমের এই পুরটা অতিরিক্ত ফ্রাই করা যাবে না, যাতে ডিমের কালারটা একেবারে কালারফুল থাকে। ঠিক সেভাবেই কিন্তু এই ডিমের পুরটা রেডি করে নিতে হবে। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে আপনিও কিন্তু এই মজাদার আর লোভনীয় নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। বাসায় বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবাই অনেক বেশি পছন্দ করবে। সকালের নাস্তা কিংবা বিকালের চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এখন চলে আসলাম আমি যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটার কাছে। দেখতে পারতেছেন কত বেশি সফট হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এটাকে আর একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই আটার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে 2টা বড় বড় সাইজের রুটি তৈরি করে নেব। আর রুটি তৈরি করার সময় এখানে কিন্তু শুকনা আটা দেওয়া যাবে না। আমি যেহেতু যখন এই ডোটা রেডি করি তখনই কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম। আর এখনও আমি হালকাভাবে বেলুনে এবং যে টাইলসের উপরে আমি এটা বেলে নেব তার উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে নেব, যেন এটা টাইলসের সাথে লেগে না যায়। আসলে অল্প উপকরণে আর অল্প সময়ে যদি মজাদার নাস্তা রেসিপি বানানো যায় তাহলে কেনই বা আমরা বেশি টাকা খরচ করে বেশি সময় ব্যয় করে নাস্তা রেসিপি বানাতে যাব। বেলুন দিয়ে আমি এভাবে করে রুটি তৈরি করে নিচ্ছি। এই একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি একটু সাইডে রেখে দেব। তারপর আর একটা রুটিও আমি বেলে নেব। এটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। আমি তো আটাটা 2 ভাগে ভাগ করেছিলাম, আর একটা রুটিও তৈরি করে নিচ্ছি। আমি এই রেসিপিটা বানালে কিন্তু আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আর একটা রুটিও আমি বেলে নিয়েছি।
এবার আমি যে ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই ডিমের পুরটা এই রুটিটার উপরে দিয়ে নেব। স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে আমি একটু সেট করে নিচ্ছি। এটা সেট করে নেওয়ার পর আমি যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা এর উপরে দিয়ে তারপর এটাকে ফোল্ড করে নেব। মানে চারি সাইড থেকে আমি একটু আটকিয়ে দেব হাত দিয়ে চেপে চেপে, যেন ভেতরের পুরটা কোনোভাবে বের হয়ে না আসে। এবার এটাকে আমি কিভাবে ফ্রাই করব সেটাই দেখবেন। ফোল্ড করে নেওয়া কিন্তু হয়ে গেছে। অলরেডি চুলায় আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছিলাম। গরম ফ্রাই প্যানে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নেব। এই রেসিপিটা বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেল দিয়ে কিন্তু এই মজাদার নাস্তা রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। যখন তেলটা গরম হয়ে এসেছে তখনই আমি দিয়ে নিচ্ছি নাস্তাটা। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে আমি লাইট ব্রাউন কালার করে নাস্তাটাকে ফ্রাই করে নেব। চুলার জাল যদি হাই হিটে দেওয়া যায় তাহলে কিন্তু এই নাস্তার উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি একেবারে লো হিটে নাস্তাটাকে ফ্রাই করে নিলাম। এবার এটাকে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে তারপর আমি পিস পিস করে কেটে নেব। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের মজাদার এই নাস্তা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। নাইফের সাহায্যে আমি কেটে নিয়েছি, দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।